নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সমাপ্তির রান্নাঘর। আজকে আমি তোমাদের কাতলা মাছ দিয়ে আর ফুলকপি দিয়ে রান্না করে দেখাবো। নিয়েছি কাতলা মাছ, খুব ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। ফুলকপিগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে অল্প একটু লবণ দিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি লম্বা লম্বা করে আলু, আর নিয়েছি কুচানো টমেটো, আদা বাটা আর ধনেপাতা। কড়াইয়ে প্রথমে সরষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপর একে একে মাছগুলো দিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। ফুলকপিগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর আলুগুলোও ভেজে নিয়েছি। কড়াইয়ে মাছ ভাজার তেলটার মধ্যেই দিয়ে দিলাম সাদা জিরে, ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিলাম আলুগুলো, তার সাথে দিলাম আদা বাটা আর কুচানো টমেটো আর জিরের গুঁড়ো। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার অ্যাড করলাম লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ। খুব ভালো করে কষিয়ে নিয়েছি একসাথে। এবার জল দিয়ে নেব। ঝোলটা ফুটে উঠতে দিয়ে দিলাম মাছটা কিছুক্ষণ ফোটানোর পরে দিয়ে দিলাম ফুলকপিগুলো। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুলকপি আর কাতলা মাছের ঝোলটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। লাস্ট ফিনিশিং দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর উপর থেকে ছড়িয়ে দিয়েছি ধনেপাতা। ফুলকপি দিয়ে কাতলা মাছের রেসিপিটা একদম কমপ্লিট। এই রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, খুব ভালো লাগে খেতে। আর শীতকালে তো ফুলকপি দিয়ে এরকম করে কাতলা মাছের ঝোল ভীষণ ভালো লাগে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো।